আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি হাঁসের মাংসগুলোকে দেখুন এই সাইজ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সাইজগুলো খুব বেশি বড় এবং খুব বেশি ছোটও করিনি, একটু মিডিয়াম করে সাইজগুলো করে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে। রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নেব। একটু হালকা বাদামি কালার করে এটাকে আমি ফ্রাই করব। এখন আমি এই পেঁয়াজের মধ্যে 7-8 টুকরা এলাচ দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিলাম 5-6 টুকরা। লবঙ্গ দিয়ে দিচ্ছি 8-10 টুকরা। আর গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই সবগুলো আরেকটু ভেজে নেব। এলাচ, দারচিনি, তেজপাতা এইগুলো একসাথে ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আমি 4 টুকরো তেজপাতাও দিয়ে দিলাম। এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ এবার একসাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আমি আদা পেস্টটা এখনই দিচ্ছি না, আদা পেস্টটা আমি একটু পরে দেব। পরে দিলে আদার সুন্দর একটা ঘ্রাণ থেকে যায়। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে মশলা কষালে মাংসটা খুব ভালো টেস্টি হয়। দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো। এই মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিলে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। মাংসটা দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। মশলাগুলো প্রায় গায়ে গায়ে মেখে গেছে, একটু কড়াইয়ের সাথে মিশে যাচ্ছে। এখন আমি এই মাংসের মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব। সামান্য পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। ব্যাস এইটুকু পানি দিয়ে আমি পুরো মাংসটাকে কষিয়ে নেব। এখন এটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত জাল করব। পানি অনেকটা কম হয়ে এসেছে, তেলটাও উপরে উঠে এসেছে। উপরে খুব সুন্দর তেল উঠে এসেছে। এখন এটাকে আমি রান্না করব। রান্নার জন্য পানি দিব সিদ্ধ করার জন্য। পানিটা শুকিয়ে একদম কম হয়ে এসেছে আর তেলটা উপরে দেখা যাচ্ছে। এখন আমি সিদ্ধ করার জন্য এর মধ্যে পানি দিয়ে দেব। মাংস যত সময় ধরে সুন্দরভাবে কষাবেন, মাংসের ভিতরে ঝাল লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং টেস্টটাও খুব ভালো হয়। এজন্য অনেকটা সময় ধরেই কিন্তু আমি এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিটুকু সম্পূর্ণ শুষে নিয়েছে। এখন তেল এবং মশলাগুলোই রয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দেব। যেহেতু আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করব, এই জন্য পানিটা কম দেব। ততটুকুই পানি দিতে হবে যতটুকু ঝোল থাকবে, কারণ প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। চুলাতেও অনেক সময় ধরে রান্না করা যায়, কিন্তু আমি আজকে এটা প্রেসার কুকারে রান্না করব যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। আমি এই পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নেব। এই জন্য আমি পাশের চুলায় কড়াইটা রেখে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে আমি প্রেসার কুকারে ঢেলে দেব। মাংসগুলোকে প্রেসার কুকারে ঢেলে দিলাম। এবং প্রেসার কুকারের ঢাকনিটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি 6 থেকে 7টি শীষ দিব।
আশা করি তাতেই সিদ্ধ হয়ে যাবে। ছয় সাতটা শীষ দেওয়া হলে আমি জালটাকে বন্ধ করে রেখে দেব। তারপর যখন সম্পূর্ণ বাষ্প বের হয়ে যাবে তখন সেটাকে আমি আপনাদেরকে দেখাবো। আমার শীষ দেওয়া হয়ে গেছে, বাতাসগুলো বের হয়ে গেছে। দেখুন আমার মাংসটা কেমন হয়েছে। এখন আমি এটাকে কড়াইতে ঢেলে 5 মিনিটের জন্য জাল করব। এই 5 মিনিটের জন্য জাল করব প্রেসার কুকারের আবদ্ধ থাকা অবস্থায়। যে একটা আবদ্ধ যে একটা থাকে, একটু হালকা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। এই জন্য আমি কড়াইতে ঢেলে মিনিট 5 জন্য আবার জাল করব। মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন এটা 5 মিনিট জাল করব। এটার আরেকটা সুবিধা হচ্ছে, যদি কারোর ঝোলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে আপনারা কড়াইতে ঢেলে একটু জাল দিয়ে ঝোলটাকে কম করে নিতে পারেন। আমার ঝোলটা পারফেক্ট হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না করা। এইভাবেই আমি হাঁসের মাংসটা আজকে রান্না করেছি। আপনাদের যদি আমার আজকের এই রান্নাটি পছন্দ হয়ে থাকে তাহলে এইভাবে ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।